প্রাতিষ্ঠানিক এআই ব্যবহারের ক্ষেত্রে রিকমেন্ডেশন কি আসছে আমাদের কোম্পানিগুলোর প্রোফাইলগুলো কি তারা কি এইসব প্রতিষ্ঠান বেজ এজেন্ট করে দিচ্ছে? এখন কিন্তু আসলে এটা কি বাড়ছে আমি টেন্ডেন্সিটা আমি কেমন? তো মানে যে প্রতিষ্ঠানের কথা বলি তাদের ভিতরে কিন্তু এক ধরনের চিন্তা আছে। তারা নিজেদের ভিতরে আলোচনা করছেন। তাদের এআই বেস সক্ষমতা বাড়ানোর জন্য তারা যেমন চেষ্টা করছেন, তাদের হিউম্যান রিসোর্স যারা একটা হচ্ছে প্রত্যেকটা কর্মচারীর তার এফিসিয়েন্সি বাড়ার জন্য সে কতটুকু এআই ব্যবহার করতে পারে সে জায়গায় কিন্তু একটা একটা ট্রেনিং এবং তাদের জন্য তৈরি করা, তাদেরকে তার স্কিলটাকে ডেভেলপ করা, যে কাজটা করেন স্পেসিফিক কাজের জন্য এআই ব্যবহারের জন্য এক ট্রেনিং, এটা কিন্তু অনেক প্রতিষ্ঠান বাংলাদেশই করছে, দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় জায়গা হচ্ছে যে প্রতিষ্ঠানের যে রেগুলার কিছু কাজ যেগুলো অটোমেশন আনা দরকার, অটোমেশনের কাজ করছেন তারা, এবং সেই অটোমেশনের সঙ্গে এআই ব্যবহার করে ফিউচার ডিসিশন মেকিং, যে ভবিষ্যতে আসলে আমার কোন দিকে আমি গ্রোথ দেখতে পাচ্ছি, কোন দিকে আসলে আমার ইনভেস্ট করলে পারে আমি বেশি মানে আমার ব্যবসা বাড়ার সম্ভাবনা আছে, এই যে এই চিন্তাকরণের জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে এআই ব্যবহার কিন্তু শুরু হয়ে গেছে এবং অনেক প্রতিষ্ঠান তা করছেন, এবং যারা করছে না তারা ভাবছেন। কাজেই আমরা অনেক ক্ষেত্রে চিন্তা করলে বলবো আমরা পিছিয়ে আছি, কিন্তু হয়তো দেখবেন 2-3 বছরের ভিতরে কিন্তু আসলে চিত্রটা এরকম থাকবে না। এর ভিতরে ভিতরে অনেকে কিন্তু অনেক দূরে এগিয়ে গেছেন এবং এগিয়ে যাচ্ছেন। এটার জন্য আমাদের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার কি মোটামুটি প্রস্তুত? আমি মনে করি যে যা আছে শুরু করার জন্য কিন্তু যথেষ্ট, না এটা বলবো না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা কমতি আছে। আমি যদি খুব বড় কিছু করার স্বপ্ন দেখি তাহলে সেটা হয়তো এই মুহূর্তে নাই, কিন্তু আমরা যে ছোট থেকে শুরু করতে চাই, মানে আমাদের কাজ চালানো যেটা বলি হ্যাঁ কাজ চালানো যাবে, তার জন্য কিন্তু আসলে আমাদের সব যথেষ্ট আছে আছে। আছে।